আচ্ছা, গত ক্লাসে আমরা তাহলে শিখেছিলাম ডায়াগোনালাইজেশন অফ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সকে কখন ডায়াগোনালাইজেবল বলা হবে আর ডায়াগোনালাইজ এর মানে কন্ডিশনগুলো কি করে, টেকনিকগুলো ডিসকাস করেছিলাম। তাহলে যদি একটা ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেবল হয় ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, সব ম্যাট্রিক্স কি ডায়াগোনালাইজেবল হতে পারে? হতে পারে না। তাহলে যে সকল ম্যাট্রিক্সগুলো ডায়াগোনালাইজেবল হবে না তাদেরকে ডিফেক্টিভ ম্যাট্রিক্স বলা হয়। তাদেরকে কি বলা হয়? ডিফেক্টিভ ম্যাট্রিক্স। যে সকল ম্যাট্রিক্সগুলোকে ডায়াগোনালাইজ করা যাবে না তাদেরকে বলা হচ্ছে ডিফেক্টিভ ম্যাট্রিক্স বলা হচ্ছে, ঠিক আছে। এখন ডিফেক্টিভ ম্যাট্রিক্সের ক্ষেত্রে নতুন একটা ফর্ম পাবো। আচ্ছা, ডায়াগোনাল ম্যাট্রিক্স কাদেরকে বলেছিলাম? ডায়াগোনাল ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো থাকবে, তাই তো। এটা λ1 λ2 এভাবে থাকবে, λn, আর বাকি এলিমেন্টগুলো কি থাকবে? তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স হলো এটা, ঠিক আছে। আর ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল হবে কিনা কত ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম। এখন আজকে বলছি যে কোনো ম্যাট্রিক্স যদি ডায়াগোনালাইজেবল না হয় তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে কি বলা হচ্ছে? ডিফেক্টিভ ম্যাট্রিক্স বলা হচ্ছে। আর ডিফেক্টিভ ম্যাট্রিক্সের জন্য একটা ফর্ম পাওয়া যায়, যে ফর্মটা জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম বলে। আমরা এটা আজকে এই ক্লাসে এটা ডিসকাস করব, জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম। জর্ডন ক্যানোনিক্যাল 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 ফর্ম। প্রথমে জর্ডন ব্লক ব্যাপার থেকে এটা ডিসকাস করব। অ্যাকচুয়ালি এরকম যদি হয় কোনো ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স কনসিডার করছি যে 2 1 0 0 2 0 আর 0 0, এটা একটা ম্যাট্রিক্স, লক্ষ্য করে দেখো, ঠিক আছে। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তো নাকি এটা? আচ্ছা, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো এ আই জে এর মান কত হয়েছে? যদি আই আর জে সমান হয়, কত হয়েছে? আই আর জে যদি সমান হয় মানে ডায়াগোনাল গুলো সেম তো নাকি? এই কনস্ট্যান্টটাকে ল্যামডা বলছি, যদি আই আর জে কি হয়? সমান হয়। আর এখানে আই কত, জে কত? এখানে এখানে আই 1, আর এখানে আই আর জে কত? আই 1 আর জে 2। আই এর সঙ্গে 1 যোগ করে যদি জে হয় তাহলে তার ভ্যালুটা 1 হবে, তার এলিমেন্টের ভ্যালুটা 1 হবে। তাহলে যদি আই প্লাস 1 সমান জে হয় তাহলে তার মানটা কত হবে? 1 হবে। যেমন এইখানে দেখো, এই এলিমেন্টে আই আর জে কত? এই এলিমেন্টটাতে আই হচ্ছে 2 আর জে হচ্ছে কত? যদি আই এর সঙ্গে 1 যোগ করে জে পাওয়া যায় তাহলে সেই এলিমেন্টটা কত হবে? 1 হবে। আর বাকি সব এলিমেন্টগুলো কি হবে? সব 0 হবে। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে জর্ডন ব্লক বলা হয়। এটাকে কি বলা হচ্ছে? জর্ডন ব্লক বলা হচ্ছে। তাহলে জর্ডন ব্লকটা কি হলো? জর্ডন ব্লক এই ধরনের ম্যাট্রিক্স। এটা এই ম্যাট্রিক্সটা অর্ডার কত? এই ম্যাট্রিক্সটা অর্ডার 3। তাহলে এটা হচ্ছে 3x3 জর্ডন ব্লক। 3x3 জর্ডন ব্লক এটা, তাই তো। আচ্ছা, যদি আবার এইরকম হয়, আমি একটা ব্লক কনসিডার করছি 4 বা 3 3। আচ্ছা, এটা জর্ডন ব্লক হবে কিনা দেখো তো। অ্যাকচুয়ালি এই যে ডায়াগোনালটা পেয়েছিলাম এটা প্রিন্সিপাল ডায়াগোনালটা নাকি? এই প্রিন্সিপাল ডায়াগোনাল পরে যে ডায়াগোনালটা থাকবে সেই ডায়াগোনাল এলিমেন্ট গুলো কত হবে? 1 হবে। তাহলে জর্ডন ব্লক হবে। বাকি সব এলিমেন্ট গুলো কি থাকবে? 0 থাকবে। তাই এখানে দেখো এটা প্রিন্সিপাল ডায়াগোনাল, আর প্রিন্সিপাল ডায়াগোনাল পরের ডায়াগোনাল এটা, তাই তো। তাহলে এটা সব কি হয়ে গেছে? 1। তাহলে এই ম্যাট্রিক্সটা কে বলা হবে কি? জর্ডন ব্লক। এটা কত অর্ডারের জর্ডন ব্লক? 4 অর্ডারের জর্ডন ব্লক, ঠিক আছে। 4+4 অর্ডার। যদি এরকম হয় যে এই জর্ডন ব্লকগুলোকে J4 দিয়ে ডিনোট করা হয়, J4×4 বা J4, ঠিক আছে। জে আই জে 4×4, এটা হচ্ছে 4 অর্ডারের কি? জর্ডন ব্লক। সিমিলারলি 5 অর্ডারের যদি জর্ডন ব্লক করি, 5 অর্ডারের জর্ডন ব্লক, ঠিক আছে, কি থাকবে তোমার? প্রিন্সিপাল ডায়াগোনালটা সেম কনস্ট্যান্ট থাকবে। ধরো প্রিন্সিপাল ডায়াগোনালটা ল্যামডা দিলাম, ল্যামডা ল্যামডা ল্যামডা, কত হবে তোমার? কটা ল্যামডা থাকবে? 5টা। আর এর পরের ডায়াগোনালটা কত থাকবে?
এর পরের ডায়াগোনালটা এলিমেন্ট হবে 1, তাই তো? 1 1 1, সরি 1 1, তাই তো? 1 আর কত 1, ঠিক বোঝা যাচ্ছে? আচ্ছা একসঙ্গে এটা লিখছি, তোমার 5টা তো নাকি, তাহলে ল্যামডা 1 0 0 0 হয়েছে, 0 ল্যামডা 1 0 0 0 0 ল্যামডা 1 0 0 0 0 ল্যামডা 1 0 0 0 0 ল্যামডা। কত অর্ডার হলো এটা? 5x5 অর্ডারের। এটা কি হচ্ছে 5x5 অর্ডারের জর্ডান ব্লক। এটা দেখো প্রিন্সিপাল ডায়াগোনালটা একটা সেম কনস্ট্যান্ট হয়ে আছে, ঠিক আছে, আর তারপরের ডায়াগোনালটা কি হয়ে আছে, সব কনস্ট্যান্ট 1 হয়েছে, আর বাকি সব এলিমেন্ট গুলো কত আছে, ঠিক আছে। তাহলে এটা হলো 3x3, এটা জর্ডান ব্লক কত অর্ডারের জর্ডান ব্লক? 3x3 অর্ডারের জর্ডান ব্লক, ঠিক আছে। যদি এটা নিয়ে আমি 2x2 অর্ডারের জর্ডান ব্লক করি, কত হবে? ল্যামডা 1 0, কত অর্ডারের হলো? প্রিন্সিপাল ডায়াগোনাল, তারপরেরটা 1 হয়ে আছে, তাহলে এটা হচ্ছে 2x2 জর্ডান ব্লক, এটা হচ্ছে 3x3 জর্ডান ব্লক। এটা ল্যামডা দিব আমি। 3x3টাকে কিভাবে লেখা যায় তাহলে? দেখো 2x2 জর্ডান ব্লক হচ্ছে J2 দিয়ে অনেক সময় ডিনোট করা এটাকে, J2 সমান হচ্ছে ল্যামডা 1 0 ল্যামডা। আচ্ছা J3টা কত হবে? 3x3, তাহলে ল্যামডা 1 0 0 ল্যামডা 1 0 0 ল্যামডা। J4টা কত হবে? J4টা হচ্ছে ল্যামডা 1 0 0 0 ল্যামডা 1 0 0 0 ল্যামডা 1 0 0 0 ল্যামডা। আর 5 অর্ডারের জর্ডান ব্লকটা হচ্ছে ল্যামডা 1 0 0 0 0 ল্যামডা 1 0 0 0 0 ল্যামডা 1 0 0 0 0 ল্যামডা 1 আর 0 0 0 0 ল্যামডা। এটা হচ্ছে 5 অর্ডারের জর্ডান ব্লক। এইভাবে আরো আসবে। আচ্ছা ফার্স্ট অর্ডারের জর্ডান ব্লক কত হতে পারে তাহলে? শুধুমাত্র ম্যাট্রিক্স অফ অর্ডার 1x1, কি তাই তো নাকি? এটা ফার্স্ট অর্ডারের, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, এটা হচ্ছে ঠিক আছে। এইভাবে nth অর্ডারে যাবে। nth অর্ডারেরটাকে যদি ডায়াগোনাল করি তাহলে কি হবে? nth অর্ডারে তার ডেফিনেশনটা কি হলো? জর্ডান ব্লকের ডেফিনেশনটা হচ্ছে জর্ডান ব্লকের এলিমেন্টগুলো যে আইজে দিয়ে ডিনোট করি, এই এলিমেন্টগুলোকে যদি যে আইজে দিয়ে ডিনোট করি, এটা J11 J12 J13 যে এইভাবে যদি ডিনোট করি, ভ্যালুগুলো কত হলো তাহলে ডেফিনেশনটা বলো? এটা 3টে মান হবে। একটা ল্যামডা যদি কি হয় I আর J সমান, আর এটা 1 হবে যদি I প্লাস 1 সমান কত? J, আর 0 হবে অল আদার ভ্যালুজ, ঠিক আছে। তাহলে কত হবে তোমার আদার কেসেস, এগুলোতে কত হবে সব 0। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হচ্ছে জর্ডান ব্লক বলা হচ্ছে, ঠিক আছে। এটার অ্যানালিটিক্যাল ডেফিনেশন গেল যে এরকম যদি স্যাটিসফাই করে এলিমেন্টগুলো, তখন এই ম্যাট্রিক্সটা কি বলা হচ্ছে? জর্ডান ব্লক বলা হচ্ছে। তাহলে জর্ডান ব্লকে আছে কিনা দেখার জন্য কি করব? এই প্রিন্সিপাল ডায়াগোনালটা সেম কনস্ট্যান্ট আছে কিনা দেখব। আর 2 নম্বর, এর পরের ডায়াগোনাল, এই যে এই ডায়াগোনাল, হ্যাঁ, এটাকে সুপার ডায়াগোনাল বলা হয়। এটা প্রিন্সিপাল ডায়াগোনাল, আর প্রিন্সিপাল ডায়াগোনাল পরে যে ডায়াগোনালটা থাকে এটা কি বলা হয়? সুপার ডায়াগোনাল। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনালগুলো যদি কি হয়? সেম কনস্ট্যান্ট হয়, ল্যামডা হয়, আর সুপার ডায়াগোনাল যদি 1 হয়, আর বাকি সব এলিমেন্টগুলো যদি 0 হয়, তাহলে সেটা কি ফর্মে থাকবে? জর্ডান ব্লকে থাকবে, ঠিক আছে। আচ্ছা এইগুলোকে না J1x1 দেবে, হ্যাঁ, এটা J2x2, J3x3, J4x4, J5x5। এই ডায়াগোনালটাকে কি বলা হচ্ছে? প্রিন্সিপাল ডায়াগোনাল। এটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল। আর তারপরের ডায়াগোনাল, এই ডায়াগোনালটাকে এই ডায়াগোনালটাকে কি বলা হচ্ছে? তাহলে সুপার ডায়াগোনাল বলা হচ্ছে। এই ডায়াগোনালটাকে বলা হচ্ছে সুপার ডায়াগোনাল, সুপার ডায়াগোনাল। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল গুলো যদি 1 হয়, ল্যামডা হয়, সুপার ডায়াগোনাল 1, আর বাকি সব এলিমেন্ট গুলো যদি 0 হয়, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে কি বলা হচ্ছে? জর্ডান ব্লক বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখন আমি একটা ম্যাট্রিক্স কনসিডার করছি, এরকম একটা ম্যাট্রিক্স নিচ্ছি।
যে 2 1 0 0 0 0, তারপরে 0 2 1 0 0 0 0 2 0 0, তারপরে 0 0 3 1 0 0 0 0 3 0, আর 0 0 0 0 2। এই ম্যাট্রিক্সটা লক্ষ্য করে দেখো, এই ম্যাট্রিক্সটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স? দেখো তো, ডায়াগোনাল ম্যাট্রিক্স কাদের করে? যাদের শুধুমাত্র প্রিন্সিপাল ডায়াগোনাল গুলো থাকবে আর বাকি এলিমেন্ট গুলো, প্রিন্সিপাল ডায়াগোনাল গুলো নন জিরো আর বাকি সব এলিমেন্ট কি হবে? তাহলে এই তো প্রিন্সিপাল ডায়াগোনাল বাদ দিয়ে তো এগুলো নন জিরো হয়ে আছে, তাহলে এটা ডায়াগোনাল নয়। আচ্ছা, এখন এই ম্যাট্রিক্সটাকে আমি এইভাবে ভাবছি, এই এই ম্যাট্রিক্সটা লক্ষ্য করে দেখো, এটা কিন্তু জর্ডন ব্লক হয়ে গেছে। কত অর্ডারের জর্ডন ব্লক? আচ্ছা, এইটাও একটা জর্ডন ব্লক হয়ে গেছে, এইটাও একটা জর্ডন ব্লক হয়ে গেছে। কি হয়েছে? 2 × 2। আর এইটাও একটা জর্ডন ব্লক হয়ে গেছে। এই জর্ডন ব্লকটা হচ্ছে কত অর্ডারের জর্ডন ব্লক? 1 + 1। ঠিক আছে, তাহলে এই জর্ডন ব্লকটাকে J1 দিয়ে ডিনোট করছি, এই জর্ডন ব্লককে, এই জর্ডন ব্লককে J2, আর এই জর্ডন ব্লকটাকে তাহলে J3 দিয়ে ডিনোট করছি। আচ্ছা, এখন তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি এইভাবে লিখতে পারবো, J1, তাই তো, ডায়াগোনাল J2, আর হচ্ছে কত? J3, 0 0 0 0 0 0। এগুলো সব জিরো ম্যাট্রিক্স, কিন্তু এই জিরো ম্যাট্রিক্সটা কোনটা অ্যাকচুয়ালি? এই জিরো ম্যাট্রিক্সটা, এইটা হচ্ছে এই জিরো ম্যাট্রিক্সটা। এটা কোন জিরো ম্যাট্রিক্সটা? এটা হচ্ছে এই জিরো ম্যাট্রিক্সটা। এই জিরো ম্যাট্রিক্সটা কোনটা? এই জিরোটা, এই J2 পাশে যে ব্লকটা আছে এই ম্যাট্রিক্সটা, তাই তো নাকি? আর এই জিরো ম্যাট্রিক্স কোনটা? এটা হচ্ছে এই জিরো ম্যাট্রিক্সটা, বোঝা যাচ্ছে? আর এই জিরো ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার এই দুটো, আর এই জিরো ম্যাট্রিক্সটা হচ্ছে, যদি এইভাবে লেখা যায় যে একটা ম্যাট্রিক্সকে যদি এইভাবে লেখা যায় যে ডায়াগোনালটা জর্ডন ব্লক যদি হয়, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলবো জর্ডন ক্যানোনিক্যাল ফর্মে আছে এই ম্যাট্রিক্সটা। এই ম্যাট্রিক্স ইজ সেড টু বি ইন জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম ইফ ইট ইজ ডিরেক্ট সাম অফ জর্ডন ব্লক। এখানে ডায়াগোনালে কি আছে? জর্ডন ব্লক। এটাও ডায়াগোনালে কি আছে? জর্ডন ব্লক। এটাও জর্ডন ব্লক। যদি এই ডায়াগোনালগুলো জর্ডন ব্লক আকারে থাকে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলবো জর্ডন ক্যানোনিক্যাল ফর্মে আছে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এই যে J1 ব্লকটা পেয়েছি, এই J1 ব্লকটা, এটা J1 বলছি তো নাকি? এটা J1, J1 এর ডায়াগোনালে কত আছে? 2। এটাকে J1 কিভাবে লেখা হয়? 2 লেখা হয়। এই যে জর্ডন ব্লকটা পেয়েছি, এই জর্ডন ব্লকটা, এই জর্ডন ব্লকটা, এটা সেকেন্ড জর্ডন ব্লক, এটা সেকেন্ড জর্ডন ব্লক। এটাতে ডায়াগোনালে কি আছে? এটাকে J2 3 দিয়ে ডিনোট করা হয়। আর এটা একটা তোমার জর্ডন ফর্মে আছে, এই যে জর্ডন ব্লক, এটা J3 থার্ড জর্ডন, ফার্স্ট জর্ডন ব্লক, সেকেন্ড, থার্ড। থার্ড জর্ডন ব্লকের ডায়াগোনালে কি আছে? 2 আছে। তাহলে এই যে এখানে যেটা লিখলাম না, যে কোথায় গেল? এই যে J1 λ1, মানে প্রথম জর্ডন ব্লকের ডায়াগোনালে কি আছে? শুধু λ1। সেকেন্ড জর্ডন ব্লকের ডায়াগোনালে কি আছে? λ2। এভাবে লাস্ট জর্ডন ব্লকের ডায়াগোনালে, প্রিন্সিপাল ডায়াগোনালে কত আছে? যে এন, যে λn আছে। ঠিক আছে, এটাকে এইভাবে লেখা হচ্ছে। আচ্ছা, এখন আমরা শিখবো যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটাকে কি করে জর্ডন ব্লকে কনভার্ট করব, জর্ডন ক্যানোনিক্যাল ফর্মে রিডিউস করব, এটা আমরা দেখব। একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তাকে কি করব? জর্ডন ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে আসবো। আচ্ছা, গত ক্লাসে আমরা শিখেছিলাম যে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কিভাবে বের করা হয়, মনে আছে? জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি, ল্যামডা আইগেন ভ্যালুর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি যদি বের করতে হয়, ল্যামডা আইগেন ভ্যালুর, ধরো অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি কত আছে? 8। জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বের করতে গেলে a মাইনাস কত করব? ল্যামডা আই। এই ম্যাট্রিক্সটার কি করব? র্যাঙ্ক, মানে অ্যাকচুয়ালি নালিটি এটা হয়,
এর নালিটি অফ দিস, এটা সমান হচ্ছে র্যাঙ্ক, এটা যদি ম্যাট্রিক্সটা যদি n ক্রস n অর্ডারে হয় তাহলে n মাইনাস র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স a মাইনাস ল্যামডা আই। তাহলে a মাইনাস ল্যামডা আই ম্যাট্রিক্সটা বের করব, তার র্যাঙ্ক বের করব, দিয়ে এর অর্ডার থেকে এটা বাদ দিয়ে দেবো। এটাকে এই যে ভ্যালুটা হচ্ছে না, এই ভ্যালুটাকে বলা হয় a মাইনাস n মাইনাস হচ্ছে র্যাঙ্ক অফ a মাইনাস ল্যামডা আই, ঠিক আছে। এটাকে বলা হয় এই কোয়ান্টিটিটাকে নালিটি অফ দ্য ম্যাট্রিক্স a মাইনাস ল্যামডা আই বলা হয়। তাহলে কোনো ম্যাট্রিক্স কোনো আইগেন ভ্যালু যদি জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বের হয়, কোনো ল্যামডা আইগেন ভ্যালু জিওমেট্রিক যদি মাল্টিপ্লিসিটি বের করতে হয়, তাহলে a মাইনাস ল্যামডা আই এর নালিটি বের করব, এই ম্যাট্রিক্সটার নালিটি বের করব। এই ম্যাট্রিক্সটার নালিটি মানে কি, এই এর অর্ডার থেকে এর র্যাঙ্ক বাদ দেবো। আচ্ছা এটা তো ক্লিয়ার, যেহেতু এর অর্ডার n তাহলে এরও অর্ডার n হবে, তাহলে n থেকে এর র্যাঙ্ক বাদ দেবো, তাহলেই পেয়ে যাবো কি এর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি, ঠিক আছে। তো একটা প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করবো যে কিভাবে রিডিউস করতে হবে। এই ম্যাট্রিক্সটাকে জর্ডন ক্যানোনিক্যাল ফর্মে লিখতে বলছে। আচ্ছা জর্ডন ক্যানোনিক্যাল ফর্মে লিখতে গেলে প্রথমেই আমরা যেটা করব যে এর আইগেন ভ্যালু বের করব, ঠিক আছে। যে আইগেন ভ্যালুগুলোর মাল্টিপ্লিসিটিগুলো দেখব, যদি প্রত্যেকটা আইগেন ভ্যালুর অ্যালজাব্রিক মাল্টিপ্লিসিটি এম আর জিএম সমান হয় তাহলে তো ডায়াগোনালাইজ হয়ে গেল, তাই তো। কিন্তু আমরা জর্ডন এখানে ফর্মে লিখছি, মানে সেখানে এম জিএম সমান নাও হতে পারে। আচ্ছা তাহলে এর প্রথমে আমরা কি বের করব, আইগেন ভ্যালু বের করব। এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন 3 মাইনাস কত, 3 মাইনাস ল্যামডা 2 মাইনাস 3 মাইনাস 1 2 মাইনাস ল্যামডা আর কত 1, আর 0 0 1 মাইনাস ল্যামডা, সরি 1 1 মাইনাস ল্যামডা, এটা ইকুয়াল টু 0। এটাকে এক্সপ্যান্ড করতে হবে তো নাকি। তাহলে ল্যামডার কি কি মান পেলাম, ল্যামডা ইকুয়াল টু 2 2 আর 2, ঠিক আছে। তাহলে দুই যে আইগেন ভ্যালুটা পেলাম, সেই আইগেন ভ্যালুর মাল্টিপ্লিসিটি কত হলো, অ্যালজাব্রিক মাল্টিপ্লিসিটি 3। এবার দুই আইগেন ভ্যালু আমরা বের করব, এর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটিটা বের করব। জিওমেট্রিক মাল্টিপ্লিসিটির জন্য কি করতে হবে, a মাইনাস 3 সরি a মাইনাস 2i, এই ম্যাট্রিক্সটার কি বের করব, র্যাঙ্ক বের করব। a মাইনাস 2i মানে এই ম্যাট্রিক্সের ডায়াগোনাল থেকে 2 বাদ দিয়ে দিব। ডায়াগোনাল থেকে 2 বাদ দিলে ম্যাট্রিক্সটা কি হবে, ডায়াগোনাল থেকে বাদ দিলে হচ্ছে তোমার 1 2 মাইনাস 3 মাইনাস 1 0 1 আর 0 0 মাইনাস 1 0 1 0 1 আর কত 0 1 মাইনাস 1। এই ম্যাট্রিক্সটার আগে বলেছিলাম এই ম্যাট্রিক্সটার ডেট ভ্যালু অবশ্যই 0 হবে, যেহেতু আইগেন ভ্যালু বসিয়ে দিয়েছি, মানে ডায়াগোনাল থেকে আইগেন ভ্যালু বাদ দিয়ে এটা ডেট ভ্যালু 0, মানে র্যাঙ্ক কি হবে না। এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে গেলে অনেকভাবে বের করা যায়, ডেফিনেশন অ্যাপ্লাই করে কিংবা তাকে রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্মে নিয়ে এসেও করা যায়, যে কোনো একটা করব। আমি এখানে এর র্যাঙ্কের পসিবিলিটি কি 1 2 অথবা কি হতে পারে 3, তাহলে এটা হবে না কারণ এর ডেট ভ্যালু 0 হয়ে আছে। তাহলে 2 র্যাঙ্ক হতে গেলে একটা সাব ম্যাট্রিক্স থাকবে সেকেন্ড অর্ডারে, যার ডিটারমিনেন্ট ভ্যালু কি হবে না কত, দেখো তো। তাহলে এইটাই তো এটার ডিটারমিনেন্ট ভ্যালু কত, তাহলে র্যাঙ্ক অফ a মাইনাস 2i এটা কত হলো, এটা হচ্ছে 2। আচ্ছা নালিটি অফ তোমার a মাইনাস 2i, নালিটি অফ a মাইনাস 2i কত হবে, এর অর্ডার থেকে বাদ যাবে, তাই তো। এর অর্ডার 3 3 থেকে এর র্যাঙ্ক বাদ যাবে, তাহলে কত 2 সমান 1। তার মানে এই যে তোমার দুই যে আইগেন ভ্যালু ছিল তার অ্যালজাব্রিক মাল্টিপ্লিসিটি ছিল কত 3, তার জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কত বের করলাম 1, ঠিক আছে। তার মানে এই যে এখন এটাকে জর্ডন ক্যানোনিক্যাল ফর্মে কিভাবে লিখবো, যে ম্যাট্রিক্সটা পেয়েছি, ঠিক আছে, কত অর্ডারের ম্যাট্রিক্স, যত আইগেন ভ্যালু আছে, কি কি আইগেন ভ্যালু পেয়েছি এর 2 2 তিনটে আইগেন ভ্যালু, তিনটে সমান, যত আইগেন এমন হতে পারো 2 2 2 3 হতে পারতো, যত আইগেন ভ্যালুগুলো আছে সব আইগেন ভ্যালুকে এই ম্যাট্রিক্সটার ডায়াগোনালে লিখে নিব, 2 2 2 সব ম্যাট্রিক্সটাকে ডায়াগোনালে লিখে নিব, ঠিক আছে। এখন এই যে 2 যে তোমার আইগেন ভ্যালুটা পেলাম, এই যে 2 আইগেন ভ্যালু জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কত হয়েছে 1 হয়েছে, মানে এই এই আইগেন ভ্যালুর জন্য ব্লক পাওয়া যাবে একটা ব্লক থাকবে,
ঠিক আছে। তাহলে একটা ব্লক যদি হয়, আমি এখানে একটা কথা বলি যে এরকম যদি করতাম, বোঝানোর সুবিধার জন্য বলছি, এটা 1 0 0 0 আর 0 0 এটা যদি হতো, এটা কিন্তু কি আছে, জর্ডন ক্যানোনিক্যাল ফর্মে আছে। এখানে দুইটা ডায়াগোনাল আছে, এটার অর্ডার কত হয়েছে, আর এটাও একটা তো জর্ডন ব্লক, দুই জর্ডন মানে জে টু কটা পাওয়া গেছে, এখানে একটা জে টু আছে তাই তো, আর এখানে একটা কি আছে জে টু, না জে টু, ঠিক আছে। জে টু মানে কি বলছি, যে জে টু মানে জর্ডন ব্লকের ডায়াগোনাল গুলো কত আছে, দুই। তাহলে এটাও জে টু, এটাও জে টু, এর অর্ডার এক আর এর অর্ডার কত, দুই। তাহলে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বলবে যে এর কি হতে পারে তোমার, ব্লকটা কতটা থাকবে। এখানে বলছে যে যেহেতু জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কত পেয়েছি, এর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি এক পেয়েছি, মানে জে টু একটাই ব্লক পাওয়া যাবে, একটাই ব্লক থাকবে যার ডায়াগোনালে কত থাকবে, দুই থাকবে। তাহলে এইরকম পসিবিলিটি হবে না কিন্তু, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্সটা কীরকম হবে, মানে ক্যানোনিক্যাল ফর্মে প্রথমে টু ডায়াগোনালগুলোতে আইগেন ভ্যালুগুলো লিখে নিলাম, আর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বলছে যে জে টু কটা পাওয়া যাবে, নাম্বার অফ ব্লক উইথ ডায়াগোনাল টু, কটা ব্লক পাওয়া যায়, জিএম একটাই। তাহলে একটাই, এইটাকে নিয়ে একটাই যদি ব্লক করি, কিভাবে করতে হবে, 1 0 0 1 0, সরি এটা হচ্ছে 0 2 1 আর 0 0 কত, জে টু তো নাকি, এটা কটা জে টু পাওয়া গেছে এখানে, একটাই। তাহলে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বলবে যে কটা জে টু পাওয়া যাবে, বোঝা গেল। এটা জিএম অফ দ্য আইগেন ভ্যালু 2 ইজ 1। আচ্ছা, এবার জিনিসটাকে আরো একটু আমি এলাবোরেট করি, যে থার্ড অর্ডারের একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু পেয়েছি ল্যামডার মান 2 2 আর 2, সাপোজ এক্সাম্পলের জন্য, ঠিক আছে। আর এই দুই আইগেন ভ্যালুর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি, এর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটিটা 2 পেয়েছি, মানে জে টু ব্লক থাকবে তো নাকি, এই আইগেন ভ্যালু জে টু ব্লক কটা থাকবে, তাহলে দুটো। তাহলে জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম যখনই লিখবো, তখন সব আইগেন ভ্যালুগুলোকে আমি ডায়াগোনাল বরাবর প্রথমে লিখে নিব। তাহলে এই ডায়াগোনাল বরাবর কি লিখে নিলাম, সব আইগেন ভ্যালুগুলোকে লিখে নিলাম। এবার জে টু কটা পাওয়া যাবে বলছে, এটা জে টু দুটো, জে টু দুটো দুই রকম ভাবে তৈরি করা যায়, ঠিক আছে। একটা আমি এইখানে 1 দিলাম, হ্যাঁ, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, ঠিক আছে, এটা 0 দিলাম, হলো জে টু হয়েছে কিনা দেখো তো। জে টু কটা পেয়েছি, এইটা জে টু, এর ডায়াগোনাল কি আছে, দুই। এইটাও তো জে টু, এর ডায়াগোনাল কত আছে, জে টু মানে জে ব্র্যাকেটে 2, মানে ডায়াগোনালটা কত আছে, 2। কটা পাওয়া গেল, দুটো পাওয়া গেল, ঠিক আছে। এই যে জর্ডন ব্লক আছে, এই জর্ডন ব্লকটাকে নিচেও লেখা যায় একই, যদি উপরে না লেখে নিচে রেখি, তাহলে কিরকম হবে, 2 0 0 0 2 1 0 0 2। দেখো এটা জে টু হলো, এটাও কত জে টু, কটা জে টু পাওয়া গেছে, দুটো পাওয়া গেছে। তাহলে জর্ডন ব্লকে, যখন জর্ডন ব্লক বেরবো, ক্যানোনিক্যাল ফর্ম নিয়ে আসবো, তখন প্রথমে আমরা আইগেন ভ্যালু বের করব, যে প্রত্যেকটা আইগেন ভ্যালুর আমরা এম জিএমটা ক্যালকুলেট করব। যদি এইরকম হয়, এক্সাম্পলের জন্য বলছি, যে তোমার আইগেন ভ্যালুগুলো 2 2 2 পেয়েছি, হ্যাঁ, আর দুইয়ের জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি তোমার 3 পেয়েছি, মানে এর এম আর জিএম কি হয়ে গেছে, এম আর জিএম সমান হলে কি হবে, ডায়াগোনালাইজেবল হয়ে যাবে। তখন সেই ডায়াগোনাল ফর্মটা, মানে জর্ডন ফর্ম এরকম চলে আসবে। জর্ডন ফর্মটা যখন লিখবো, তখন কি হবে, এর ডায়াগোনালে সব আইগেন ভ্যালুগুলো লিখবো, কি তাই তো। এবার জে টু কটা পাওয়া যাবে, এটা কি বলছে, জে টু মানে ডায়াগোনাল 2 থাকবে কটা, তিনটে, তিনটে। এবার তৈরি করো, কিভাবে করবে, তাহলে এটা 0 0, এটা 0 0, আর এটা কত হবে 0 0। তাহলে এটা হচ্ছে একটা জর্ডন ব্লক, জর্ডন ব্লক, কটা জর্ডন ব্লক পাওয়া গেল, তিনটে জর্ডন ব্লক পাওয়া গেল, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এরকম হয় যে আইগেন ভ্যালুগুলো পাচ্ছি 2 2 3 4 4 4, এটা একটা আইগেন ভ্যালু, এটা কোনো ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু পেয়েছি, এগুলো ম্যাট্রিক্সটার অর্ডার কত, তাহলে ম্যাট্রিক্সটার অর্ডার 6, তাই তো। তাহলে এর দুইয়ের অ্যারিথমেটিক মানে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি কত, 2 তো নাকি, এর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটিটা 1 ধরছি,
ঠিক আছে, আর 4-এর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটিটা 2 ধরছি। এর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কত? জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি 2। তাহলে জর্ডান, তাই তো নাকি? এটা যেহেতু এম 2 হচ্ছে, জিএম ক্যালকুলেট করে দেখা হলো জিএমটা 1 হচ্ছে, আর এর এম 3 4-এর, আর 4-এর জিএম কত পাওয়া গেল 2। তাহলে জর্ডন ব্লক যখন জর্ডন ফর্মে যখন লিখবো, জর্ডন ক্যানোনিক্যাল ফর্মে যখন লিখবো, প্রথমে সব ডায়াগোনালগুলোকে, এই আইগেন ভ্যালুগুলোকে ডায়াগোনাল বরাবর লিখে নেব। 3 4 4 আর কত, 4 4 আর 4 হয়েছে লেখা। তারপরে কিভাবে করব? আচ্ছা, 3 3-এর এম আর জিএম সমান তো নাকি? তাহলে 3 J3 এই ব্লকটা কটা আসবে? একটাই, তাহলে এটা একাই থাকবে, এটা অসুবিধা নেই। আচ্ছা, তারপরে J2 কটা আসবে? J2 কটা, এটা J2 তো নাকি? J2 কটা আসবে? জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি 1, J2 তাহলে কটা আসবে? তাহলে J2 কে একটা করতে গেলে এখানে 1 থাকবে, এটা 0 0 কত 0 0, তাই তো নাকি? আর দেখো J2, এটা J2 হলো, J2 কটা পাওয়া গেছে? হয়ে গেল। আর J3 একটাই পাওয়া যাবে, এটা একটাই হবে তো নাকি? এই এলিমেন্টগুলো 0 হবে, এই এলিমেন্টগুলো সব 0 হবে, এটা 0 0 0 0 0, এটা J3 ব্লক কটা থাকবে? এটার যেহেতু AM1, তাহলে GM1 হবে, তাহলে J3 ব্লক কটা থাকবে? একটা, তাহলে একটা একাই রাখলাম এটাকে। আর এর অ্যালজাব্রিক মাল্টিপ্লিসিটি 3, আর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি, মানে J4 কটা পাওয়া যাবে? দুটো। J4 দুটো কিভাবে লেখা যায়? তাহলে একটা একা একটা রাখবো, আর দুটো রাখবো, কিংবা দুটোকে একটা রাখবো দিয়ে, তাহলে এটা যদি করি এরকম 0 0 0 1 0 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 0। দেখো এটা এটা J4 হলো না? আর এটাও J4 হলো। J4 কটা পাওয়া গেল? তাহলে এইভাবে, তাহলে যখন আমরা কি করব, জর্ডন ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে আসবো কোনো ম্যাট্রিক্সকে, তখন প্রথম কাজ হবে আমাদের এর কি বের করা, মানে এর সব আইগেন ভ্যালুগুলো বের করা, প্রত্যেকটা আইগেন ভ্যালুর এম আর জিএম ক্যালকুলেট করা। ঠিক আছে? আর যদি এরকম হয় যে 5 একটা আইগেন ভ্যালু, ঠিক আছে, তার জিএম পাওয়া গেছে, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি 3 পাওয়া গেছে, তাহলে J5 কটা পাওয়া যাবে? J5 3টে পাওয়া যাবে। এবার 3টাকে হয়তো ইউনিক না হতে পারে, পসিবল করে সাজাতে হবে। ঠিক আছে? আচ্ছা, যদি এইরকম হতো যে তোমার এখানে যদি তোমার 4-এর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি 1 হতো, কি হতো তাহলে? 4-এর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি 1 হলে মানে J4 কটা পাওয়া যেত তাহলে? একটা। তাহলে J4 একটা করতে গেলে এখানে তখন কত দিতে হতো? এখানে তখন কত দিতে হতো? 1 দিতে হতো। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কি করব, এর জেসি ফর্মে নিয়ে আসবো। এই ম্যাট্রিক্সটার জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম বের করতে বলছে। ঠিক আছে? প্রথম কাজ কি, প্রথম স্টেপে আমরা কি করবো, আইগেন ভ্যালু বের করবো। আইগেন ভ্যালুর জন্য ডিটারমিনেন্ট অফ এটা কত হবে? a মাইনাস ল্যামডা আই, এটা 0, এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে ডায়াগোনাল থেকে কত বাদ দিব? ল্যামডা। তাহলে মাইনাস ল্যামডা মাইনাস 3 আর কত 4 4 8 মাইনাস ল্যামডা আর মাইনাস 8 2 3 আর কত হচ্ছে মাইনাস 2 মাইনাস ল্যামডা। এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু, এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে? 0। আচ্ছা, এটাকে এক্সপ্যান্ড করে তোমরা করে দেখে নিবে। ল্যামডা মাইনাস 2 কিউব সমান 0 হবে, দ্যাট ইজ ল্যামডার 3টে মান পাওয়া যাবে, 2 2 2। 2 এর এম কত হলো তাহলে? 3। এখন 2 এর জিএমটা বের করব। 2 এর জিএম কিভাবে বের করা হয়? তাহলে a মাইনাস 2i, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক বের করব, দিয়ে এর অর্ডার থেকে বাদ দিয়ে দিব, নালিটি বের করবো। অ্যাকচুয়ালি র্যাঙ্ক বের করতে কি করব, এ থেকে 2 বাদ দেবো, তাই তো? কত হবে ডায়াগোনাল থেকে? তাহলে কত হচ্ছে? মাইনাস টু, তারপরে মাইনাস 3 4 নাকি? আর এটা কত হবে? 4 6 আর মাইনাস 8, আর এটা হচ্ছে তোমার 2 3 আর কত মাইনাস 4, তাই তো নাকি? আচ্ছা, এর আমি এর তো র্যাঙ্কের পসিবিলিটি কি 1 2 আর কত হবে 3। এর তো ডেট ভ্যালু অবশ্যই 0, ক্যালকুলেট করার দরকার নেই, কারণ আইগেন ভ্যালু বাদ দিলে ডায়াগোনাল থেকে ডেট ভ্যালু 0 হবে। এটা হবে না, তাহলে 2 অথবা কত হবে? র্যাঙ্ক 2 অথবা 1 হবে। 2 হতে গেলে কি হবে? সেকেন্ড অর্ডারের একটা সাব ম্যাট্রিক্সের ডেট ভ্যালু কত হতে হবে? নন জিরো। আচ্ছা, এখানে এগুলো দেখো, এই সাব ম্যাট্রিক্সটা নিলে ডেট ভ্যালু 0 হচ্ছে, এই সাব ম্যাট্রিক্সটা নিলে ডেট ভ্যালু 0, সবগুলো সেকেন্ড অর্ডার সবই 0 আসবে।
ঠিক আছে, আমি এই জন্য কি করছি, এটাকে রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্মে নিয়ে আসছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে -2 -3 -4, এটা 4 আর 4 6 আর কত হলো। আচ্ছা এটা এইটাকে জিরো করবো, এই এলিমেন্টটাকে জিরো করবো, তাহলে দিস +2 ইন্টু দিস করবো, কত হবে, তাহলে দিস প্লাস মানে অপারেশনটা কি করছি, r2 ড্যাশ ইকুয়াল টু r2 প্লাস কত, r2 প্লাস 2r1 নাকি, তাহলে দিস প্লাস 2 ইন্টু দিস জিরো, দিস প্লাস 2 ইন্টু দিস জিরো, দিস প্লাস 2 ইন্টু দিস জিরো। আচ্ছা এই এলিমেন্টকে জিরো করবো, রো রিডিউসডে তো এটাই করা হয় নাকি, তাহলে এই এলিমেন্টকে জিরো করতে গেলে এটা যোগ করব, মানে অপারেশনটা হবে r3 ড্যাশ ইকুয়াল টু r3 প্লাস r1, যোগ করলে কত হবে, 0 0 আর কত 0, রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম চলে এসছে। তাহলে রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্মে যটা নন জিরো রো থাকবে সেটা হবে তার র্যাঙ্ক। তাহলে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত হবে, কটা নন জিরো, ঠিক আছে, তাহলে এর র্যাঙ্ক অফ a - 2i কত হলো 1, তাহলে নালিটি অফ a - 2i কত হবে, তাহলে নালিটি অফ এর অর্ডার থেকে এটা বাদ যাবে 3 - 1 দ্যাট ইজ কত 2, তাহলে জিএম অফ দ্য আইগেন ভ্যালু 2 কত হবে, তাহলে জিএম অফ দ্য আইগেন ভ্যালু নালিটিটা 2। অ্যাকচুয়ালি এইখান থেকে a - 2i যে ম্যাট্রিক্সটা পেলাম তার যটা জিরো রো থাকবে, যটা জিরো রো থাকবে মানে রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্মে যটা জিরো রো থাকবে তটাই হবে তার নালিটি, মানে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি তত হবে। কত হয়েছে এখানে 2। আচ্ছা তাহলে আইগেন ভ্যালুগুলো কি কি পেলাম, আইগেন ভ্যালুগুলো হচ্ছে ল্যামডা 2 2 2 2 আর কত 2 2 এর জিএম কত পেলাম, মানে J2 ব্লক, এই যে আইগেন ভ্যালু 2 নিয়েছি, J2 ব্লক কটা থাকবে, J2 ব্লক নাম্বার অফ J2 ব্লক থাকবে দুটো। আচ্ছা জর্ডন ক্যানোনিক্যাল ফর্মে লেখার জন্য প্রথমে কি করে নিব, সব আইগেন ভ্যালুগুলোকে ডায়াগোনালে লিখে নিব, J2 কটা করব, J2 দুটো, কত রকম ভাবে করা যাবে, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে যদি আমি এইটা করি J2 0 0, এইটা একটা J2 তাই তো, আর এইটা একটা J2, এইটাকে আমি উপরেও লিখতে পারতাম নিচেও লিখতে পারতাম, বোঝা গেল ব্যাপারটা। λ1 λ2 λ3 এগুলো যদি আইগেন ভ্যালু হয় তাহলে যে λ1 আসবে, যে λ1 আসবে, যে λ কত 2 আসবে ডায়াগোনালে তাই তো, যে λ2 আসবে, যে λ কত আসবে 3 আসবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে λ1 এই ব্লকটা কবার আসবে, এটা বের করার জন্য λ1 এর কি লাগবে, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি লাগবে, ঠিক আছে। তাহলে J2 এটা হচ্ছে J2 কটা আসবে এটার জন্য কি করলাম আমি, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বের করলাম, জিওমেট্রিক যেহেতু 2 তাহলে J2 ডায়াগোনালে 3 দিয়ে আমি 2 রেখেছি, J2 করতে গেলে পসিবিলিটি কি, আর একটা পসিবিলিটি কি হতে পারতো 2 2 2 লিখলাম, আর এটা হচ্ছে 0 0 0 1 0 0, তাহলে এটা একটা J2 হলো আর এটাও একটা J2 হলো, তাহলে দুটো হলো, এটাও হতে পারতো এটা হতে হলো, এটা ইকুইভ্যালেন্ট, এই ব্লকটাকে উপরে লেখা যায় বা ইন্টারচেঞ্জ করা যায়, ঠিক আছে। আচ্ছা এখানে এ ম্যাট্রিক্সটা 4 অর্ডারের ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্স হ্যাঁ এ অর্ডার কত এর 4 অর্ডার তাই তো, এই ম্যাট্রিক্সটার জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম বের করতে বলছে। আচ্ছা আমরা আগেও এটা ডিসকাস করেছিলাম যে কোনো ম্যাট্রিক্স যদি কি থাকে ডায়াগোনাল থাকে বা আপার ট্রায়াঙ্গুলার থাকে বা লোয়ার ট্রায়াঙ্গুলার থাকে তাদের আইগেন ভ্যালুগুলো হবে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো। তাহলে এখানে আমি আর মানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন না বের করে কি বের এর আইগেন ভ্যালু কত হবে এটা বলতে পারবো, এটা আপার ট্রায়াঙ্গুলার তো নাকি, আপার ট্রায়াঙ্গুলার যেহেতু তাহলে কি হচ্ছে এর ডায়াগোনাল এলিমেন্টগুলোই হবে তার আইগেন ভ্যালু। আইগেন ভ্যালু ল্যামডার মান কি কি হবে তাহলে 5 5 আর কত 4, তাহলে এটা তো বোঝা যাচ্ছে এর এম কত 1 জিএম 1, তাহলে J4 ব্লক কটা থাকবে একটাই। এখন প্রশ্ন হচ্ছে J5 ব্লকটা কটা থাকবে, J5 মানে জর্ডন ব্লকের ডায়াগোনালে 5 থাকবে, এরকম কটা ব্লক থাকবে এটা আমি বের করব। তার জন্য এর কি লাগবে আমার 5 এর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি, 5 এর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বের করার জন্য আমাকে a - 5i এই ম্যাট্রিক্সটা র্যাঙ্ক বের করতে হবে, অ্যাকচুয়ালি নালিটি বের করবো, র্যাঙ্কটা কিভাবে বের করে, নালিটিটা এর র্যাঙ্কটা এ থেকে বাদ দেবো, এর অর্ডার থেকে বাদ দিয়ে দেবো ম্যাট্রিক্সটার অর্ডার থেকে। আচ্ছা a - এটা সমান কত হবে, এই ডায়াগোনাল থেকে 5 বাদ দেবো তাই তো, তাহলে 0 কত হবে 0 1 - 2 4, তারপরে কত হবে 0 0 2 2 0 0 0 3 0 0
0 -1 কি, তাই তো? এই ম্যাট্রিক্সটা পেলাম। এখন এই ম্যাট্রিক্সটার আমি র্যাঙ্ক বের করার জন্য এটাকে রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্মে নিয়ে আসবো। অলরেডি কি হয়েছে দেখো, তোমার এই এটা 0 হয়ে আছে, এটা 0 আছে, এটা 0 হয়ে আছে তো নাকি? তা এটাকে 0 করা যায় কিনা আমি দেখে নিই একবার। আচ্ছা, এটা আর এটা 2, এটা যোগ করলে কত হবে বলো? মানে অপারেশন করছি R2 R4 ড্যাশ R4 ড্যাশ ইকুয়াল টু R4 প্লাস হাফ ইন্টু R2 হাফ। আচ্ছা, আর তাও হবে, হ্যাঁ, মানে তাহলে এটাকে 3 দিয়ে গুণ করে এটা এটা যোগ করে নিচ্ছি, তাহলে কত হবে? তাহলে 0 1 -2 4, তারপর 0 0 2 2, 0 0 0 3 আর 0 0 0। রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম চলে এসছে। কটা নন জিরো রো পেয়েছি? 3টে। তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3। তাহলে নালিটি কত হবে? এর অর্ডার থেকে এর র্যাঙ্ক বাদ দেব, তাহলে এর অর্ডার 4। তাহলে নালিটি অফ a - 5i কত হবে? এর অর্ডার কত? 4। 4 থেকে এর র্যাঙ্ক বাদ দেব, র্যাঙ্ক হচ্ছে 3, দ্যাট ইজ। তাহলে এই যে আইগেন ভ্যালু তোমার 5 পেলাম, এর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কত হলো? এটা জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি 1। মানে যে 5 এই ব্লকটা ক্যানোনিক্যাল ফর্মে কবার থাকবে? একটাই যে 5 থাকবে। আচ্ছা, এবার দেখো ক্যানোনিক্যাল ফর্মে রিডিউস করে নিচ্ছি। সব আইগেন ভ্যালুগুলোকে আমি প্রথমে ডায়াগোনালে লিখে নিব। কি কি আইগেন ভ্যালু পেয়েছি? এটা যে 5 কটা থাকবে বলছে যে, তাহলে এইগুলোকে নিয়ে ডায়াগোনালগুলোকে নিয়ে একটা যে 5 ব্লক বের করবো। কিভাবে করা যাবে? এটা 1 0 0 0 1 0 0 0 0 0 0 0। দেখো এটা যে 5 হলো। কত অর্ডারের জর্ডান ব্লক? এটা 3rd অর্ডারের। কটা যে 5 কটা পেয়েছি? একটাই। আর যে 4 এটা নিজে মিলে জিও 4 হচ্ছে, তাই তো নাকি? এই যে 4টা একটা পেয়েছি। তাহলে এখানে দেখো যে এর যেহেতু জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি 1 হলো, তাহলে যে 5 ব্লক একটা থাকবে, আর এর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কত? 1। তাহলে এ কবার থাকবে? একবার থাকবে। হয়ে গেল এটা। এই ফর্মুলাটা আমরা গতদিন লিখিয়েছিলাম, আমি আবার এখানে রিমাইন্ড করে দিচ্ছি যে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি অফ দ্য আইগেন ভ্যালু ল্যামডা ইকুয়াল টু নালিটি অফ a minus lambda I, that is equal to order of a minus rank of a minus lambda I। এই ফর্মুলাটা ইউজ করে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বের করছি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে। এখানে এর র্যাঙ্ক কত হলো? মানে র্যাঙ্ক অফ a মাইনাস কত হলো? এটা র্যাঙ্ক অফ a minus 5i, এর র্যাঙ্ক কত পেলাম? না, 3। তাহলে এই যে এই ফর্মুলাতে এটা 3 4 - 3 করলাম, 1 হলো। তাহলে 5 আইগেন ভ্যালুর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি 1। আর 5 আইগেন ভ্যালুর জিএম আর এম সমান নয় তো নাকি? এম আর জিএম সমান হলে ডায়াগোনালাইজেবল হয়ে যাবে। তাহলে এই ম্যাট্রিক্সটার যেহেতু এম আর জিএম সমান নয়, এটা তাহলে এটা ম্যাট্রিক্সটা কি হতে পারবে না? ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে না। ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি কোনো ম্যাট্রিক্সকে যদি ডায়াগোনালাইজ না করা যায়, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে ডিফেক্টিভ ম্যাট্রিক্স বললাম। আর ডিফেক্টিভ ম্যাট্রিক্সকে কি করা যাবে? জর্ডান ফর্মে করা যাবে। অ্যাকচুয়ালি যে কোনো ম্যাট্রিক্সকে জর্ডান ফর্মে নিয়ে আসা যায়, স্কোয়ার ম্যাট্রিক্সকে। আচ্ছা, এখন একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু ল্যামডার মান এরকম হচ্ছে 2 2 2 2 4 4 আর 5 5, ঠিক আছে? এটা কি পেলাম? একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো পেলাম। আর 2 আইগেন ভ্যালুর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি 2, আর 4 আইগেন ভ্যালুর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি 1, আর 5 আইগেন ভ্যালুর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি 2। তাহলে তার পেলাম। আমরা তো তাই করছি, জর্ডান ক্যানোনিক্যাল ফর্মে বের করার জন্য প্রথমে আইগেন ভ্যালু বের করছি, যে প্রত্যেকটা আইগেন ভ্যালুর এম আর জিএম ক্যালকুলেট করছি। তা এটা বলে দেওয়া আছে, ধরো এরকম পেলাম বা ক্যালকুলেশন করে এটা পেলাম, তখন তার জর্ডান ক্যানোনিক্যাল ফর্মটা কিরকম হবে? তাহলে কত অর্ডারের ম্যাট্রিক্স এটা? যটা আইগেন ভ্যালু 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? তাহলে সব প্রথমে ডায়াগোনাল বরাবর কি লিখে নেব? আইগেন ভ্যালুগুলোকে লিখে নেব। তাহলে 2 2, তাই তো? তারপরে 2, তারপরে 2 কটা আসবে?
চারটে, তারপরে 2 4 4, তারপরে কত 5 আর 5। এই ম্যাট্রিক্সটা প্রথমে সব ডায়াগোনাল এলিমেন্টকে কি করে নিলাম, এই আইগেন ভ্যালু দিয়ে রিপ্লেস করলাম, ঠিক আছে। আচ্ছা এইবার এই 2 আইগেন ভ্যালু J2 তো নাকি, কি ব্লক পাওয়া যাবে, J2 J4 আর J2 কটা পাওয়া যাবে, তাহলে 4টে থেকে 2টো J2 ব্লক তৈরি করব, কিভাবে করা যাবে, তাহলে এটা 1, তাই তো হয়েছে, আর কত, এটা 0, এটা 1 আর এটা কি 0, এটা একটা J2 ব্লক, আর এটা একটা কি হবে J2 ব্লক হলো। কটা J2 ব্লক পাবো, দুটো। আর কি কোনো ভাবে পাওয়া যাবে J2 ব্লক, না না, হ্যাঁ 3টা, আর কি নেব, J2 ব্লক করতে গেলে 2 2 নিতে পারি, আর একটা নিতে পারি কি 1 আর 3, অথবা 3 আর কত, তাহলে আর একটা কি পসিবিলিটি হতো, তখন এখানে 2 রাখতাম, আর কি আর একটা পসিবিলিটি হতো কি, একটা আমি দেখাচ্ছি পসিবিলিটি, এইটা হলো একটা, আর 4 এর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কত, তাহলে 4 এর J4 ব্লক কটা থাকবে, এই J4 ব্লকটা একটাই থাকবে, তাহলে J4 ব্লক তৈরি হয়ে গেল, এটা J4 হয়ে গেল। আর এটার জিএম কত, তাই তো, তাহলে তার মানে 5-এর জিএম যেহেতু 2 হয়েছে, তাহলে কি হবে, এম জিএম যখন সমান হবে একাই থাকবে তারা, তার মানে এটা একটা ব্লক হবে, আর এটা একটা, দুটো ব্লক হলো, আর বাকি সব এলিমেন্ট গুলো কি হবে 0 হবে। এইটা একটা পসিবিলিটি হলো, যদি এরকম হয় তাহলে জর্ডন ক্যানোনিকাল ফর্ম এটা একটা হতে পারে, আর একটাও হতে পারে, কারণ J2 ব্লক যেহেতু কটা আসছে, J2 ব্লক যেহেতু 4টে, দুটো আসছে, তাহলে এখান থেকে 4টে থেকে দুটো কত রকম ভাবে নেওয়া যায়, 2 2 করে, অথবা 1 3, অথবা 3। এটা ইকুইভ্যালেন্ট, এটাকে আমি লিখবো না, শুধু এটা আরেকটা পসিবিলিটি আসতে পারতো, কি হতো তাহলে ডায়াগোনালটা, ডায়াগোনাল আর বাকি সবগুলো 0 হতো তো নাকি এখানে, তা ডায়াগোনাল গুলো সব লিখছি 2 2 2 2, তারপরে 4 4 আর 5 5, এই পসিবিলিটিটা নিয়ে নিয়েছি। এবার J2 ব্লক দুটো লাগবে, দুটো পাবো তো নাকি J2 ব্লক, আর একটা কিভাবে করা যেতে পারে, তাহলে এখানে 3টে নিয়ে নিলাম 1 0, তাহলে 0 1 0 আর 0 0, সরি দাঁড়া, এটা হচ্ছে 3টে তো নাকি, মানে এটা নিয়ে একটা ব্লক হবে, 3 আর কত, 3 আর 8, তাহলে এটাকে জর্ডন ব্লক করতে গেলে কি করবো, এটা 2 1 0 0, এটা 0 0 হয়েছে, আর এটা একাই থাকলো, আর এটার জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি কত 1, মানে J4 একটাই থাকবে, তাহলে এখানে 1 দিব, এখানে 0 দিব, J4 একটা হয়ে গেল, আর J5 এর জিএম কত, J5 দুটো ব্লক থাকবে, তাহলে J5 ব্লক দুটো হয়ে গেল, আর বাকি সব এলিমেন্ট গুলো কি হবে, বোঝা গেল। তাহলে এইভাবে যখন আমরা কি করব, জর্ডন ক্যানোনিকাল ফর্মে রিডিউস করব, প্রথমে প্রথম ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বের করব, দিয়ে এম জিএম বের করব, এম জিএম থেকে ডিসিশন নিব যে কটা ব্লক থাকবে, এরকমের কোন আইগেন ভ্যালুর কটা ব্লক থাকবে সেটা বের করবো, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জর্ডন ক্যানোনিকাল ফর্মটা খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, মানে আগে যখন পড়াতাম অ্যানুয়াল সিস্টেমে তখন 3টে ক্লাস নিতাম, আমি আজকে একটা ক্লাসে শেষ করবো, যাতে পরীক্ষায় চলার মতো তোমাদের হয়ে যায়, পরীক্ষার মতো, তার সঙ্গে একটু কম্পিটিশন পরীক্ষার জন্য টাস্ক দিয়ে দিব, কিন্তু এই নেট পরীক্ষা, জ্যাম পরীক্ষা, এটার জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু জর্ডন ক্যানোনিকাল ফর্মে নেট পরীক্ষা থেকে থাকে একটা, আর এই কনসেপ্টগুলোকে আমরা ওখানে কাজে লাগাই, ঠিক আছে। আচ্ছা এখন আমার এই যে বলেছে তোমার, এই যে আমি একটা ম্যাট্রিক্সের, ধরো এতক্ষণ কি করছিলাম আমরা, এতক্ষণ করছিলাম যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সের জর্ডন ক্যানোনিকাল ফর্ম তৈরি করছিলাম। এখন উল্টোটা করবো, যে একটা ম্যাট্রিক্সের উল্টোটা না ঠিক, জর্ডন ক্যানোনিকাল ফর্ম দেওয়া আছে, দিয়ে তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আর মিনিমাল পলিনোমিয়ালটা কি হবে, মানে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আর মিনিমাল পলিনোমিয়ালটা কি হবে, কিভাবে বের করতে হবে, এটা আমরা ডিসকাস করবো। যদি এইরকম থাকে, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক কোনটা আইগেন ভ্যালু কোনগুলো হবে এটা, তাহলে 5টা, মানে 5 5 5 আর কত 4, তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি হবে, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা, তাহলে x-5 তিনবার ফ্যাক্টর থাকবে, আর ইনটু x-4, এটা হয়ে গেল ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন জর্ডন ফর্ম থেকে বের করা খুবই সোজা। এখন নেক্সট আমরা দেখবো যে মিনিমাল পলিনোমিয়ালটা কি হবে। মিনিমাল পলিনোমিয়ালে এই ফ্যাক্টরগুলোই থাকবে, কিন্তু আগের দিন ক্লাসে বলেছিলাম, তাহলে মিনিমাল পলিনোমিয়ালকে MAX দিয়ে ডিনোট করা হয়, এটাতে x-5 আর x-4 এই ফ্যাক্টরই থাকবে, পাওয়ারগুলো চেঞ্জ হতে পারে, এর পাওয়ার যেহেতু 1, তাহলে এরও পাওয়ার কি হবে 1 হবেই, যদি 2 হতো তাহলে 1 বা 2 হতে পারতো, যেহেতু 1 আছে 1ই থাকবে। এখন এর পাওয়ার 3, এর পাওয়ার কত হবে এটা ক্যালকুলেট করব।
তাহলে এটা কি কত আইগেন ভ্যালু আছে? J5, J5 যতটা ব্লক আছে জর্ডন ব্লক, তাদের মধ্যে সব থেকে বড় অর্ডারের জর্ডন ব্লকটা হবে এর পাওয়ার। J5 একটাই ব্লক আছে তো নাকি, এখানে J5 একটাই ব্লক, তাহলে এই জর্ডন ব্লকটার অর্ডার কত? 3, তাহলে এখানে পাওয়ার কত হয়ে যাবে? তাহলে এইটা হবে তার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, আর এটা হবে তার মিনিমাল পলিনোমিয়াল হবে। যদি এইরকম হতো, এই কেসটা আমি যদি ডিসকাস করতাম, আচ্ছা এইটা যদি হতো, এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আর মিনিমাল পলিনোমিয়াল কি হতো তাহলে বলো? তাহলে ক্যারেক্টারিস্টিক তো খুবই সোজা, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা হচ্ছে যতটা আছে আইগেন ভ্যালু সব x-2 কতবার আসবে? 4 বার, x-4 2 বার, আর x-5 2 বার। আচ্ছা, এর মিনিমাল পলিনোমিয়াল MAX যখন বের করব, তখন x-2 ফ্যাক্টর থাকবে, x-4 ফ্যাক্টর থাকবে, আর x-5 ফ্যাক্টর থাকবে। এখন এদের পাওয়ারটা কত হবে? এই জর্ডন ব্লক থেকে, জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম থেকে বের করব। কিভাবে বের করব? এটা হচ্ছে J2, আর এটা হচ্ছে J4, আর এটা J5। J2 এই জর্ডন ক্যানোনিক্যাল ফর্মে J2 ব্লকের ম্যাক্সিমাম অর্ডার কত আছে দেখব। এটা J2 ব্লক অর্ডার 1, আর এটা J2 ব্লক অর্ডার 3। তাহলে J2 ব্লকের অর্ডার ম্যাক্সিমাম কত হলো? তাহলে এটা হলো এর পাওয়ার কত হবে? 3। আচ্ছা, J4 ব্লক তো নাকি, J4 ব্লকে কটা এসছে এখানে? একটাই। তাহলে যার অর্ডার যেটা একাধিক যদি থাকে J4 ব্লক, তাহলে তাদের মধ্যে ম্যাক্সিমাম অর্ডারটা নিব। তাহলে যেহেতু একাই আছে, অর্ডার কত এর? তাহলে এর পাওয়ার কত হবে? 2। আর আচ্ছা, তোমার x-5 মানে J5 ব্লক কটা এসছে এখানে? এদের মধ্যে ম্যাক্সিমাম অর্ডার কটা? 1। তাহলে এর পাওয়ার কত হবে? তাহলে এইভাবে জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম থেকে আমরা কি করতে পারবো? তোমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আর মিনিমাল পলিনোমিয়াল বের করতে পারবো। একইভাবে যদি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আর মিনিমাল পলিনোমিয়াল বলে দেওয়া থাকে, তাহলে তার পসিবল জর্ডন ফর্মও বের করা যাবে। বোঝা গেল? এই ম্যাট্রিক্সটার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আর মিনিমাল পলিনোমিয়াল বের করতে বলছে। ঠিক আছে, প্রথমে দেখো জর্ডন ফর্মে, এটা জর্ডন ক্যানোনিক্যাল ফর্মে আছে। যদি জর্ডন ক্যানোনিক্যাল ফর্মে না থাকে, তাহলে জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম থেকে মিনিমাল পলিনোমিয়াল আর কি বের করা যায়? তোমার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। যাই হোক, এটা জর্ডন ফর্মে দেওয়া আছে তো নাকি? আচ্ছা, জর্ডন ফর্মে যখনই দেওয়া থাকবে, জর্ডন ব্লকগুলো কি কি পেয়েছি? জর্ডন ব্লক একটা, এটা জর্ডন ব্লক কত? এটা J1। এটাও একটা জর্ডন ব্লক J1, আর এটা একটা জর্ডন ব্লক, এই জর্ডন ব্লকটা কত? J2। কি কি জর্ডন ব্লক আছে এখানে? জর্ডন ব্লক আছে J1 আছে, আর কি আছে? J2 আছে। আচ্ছা, তাহলে এর ডায়াগোনাল, জর্ডন ব্লকের যে ডায়াগোনাল এলিমেন্ট, সেগুলোই তো আইগেন ভ্যালু। আইগেন ভ্যালু কি হবে? আইগেন ভ্যালু সমান 1 1 1 2 আর 2। তাহলে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল psi AX এটা কত হবে? তাহলে x-1 এর পাওয়ার 3 আর x-2 এর পাওয়ার 2। আচ্ছা, মিনিমাল পলিনোমিয়ালে এই ফ্যাক্টরগুলোই থাকবে, x-1 আর x-2, এদের পাওয়ার কত হবে এটা ক্যালকুলেট করব। আচ্ছা, এটা J1 ব্লক থেকে নিব এর পাওয়ারটা। J1 ব্লক দুটো আছে, এর অর্ডার 2 আর এর অর্ডার 1, তাহলে ম্যাক্সিমাম অর্ডারটা নিব। বলো, এটা পুরোটা? তাই এখানে 1 থাকতে হতো তো, তাহলে সুপার ডায়াগোনালে কত হবে? বোঝা গেল? তাহলে তোমার, আচ্ছা, জর্ডন J1 ব্লক এটা, J1 ব্লক এটা, দুটো J1 ব্লক, তাদের মধ্যে অর্ডার এর 1 আর এর অর্ডার কত? 2, তাহলে হাইয়েস্ট অর্ডারটা নিব। আর J2 ব্লক কটা পেয়েছি? একটাই, তাহলে তার অর্ডারটাই পাওয়ার হবে কত? এটা। তাহলে এটা ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল, এটা কি হচ্ছে? মিনিমাল পলিনোমিয়াল। আচ্ছা, তাহলে এখানে কি করলাম? জর্ডন ম্যাট্রিক্সটা দেওয়া হচ্ছে, তার মিনিমাল পলিনোমিয়াল, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করলাম। ঠিক আছে, যেহেতু এটা কি আছে, তোমার জর্ডন ক্যানোনিক্যাল ফর্মে আছে। এখন যদি উল্টোটা হতো, যদি এইরকম আসতো, ঠিক আছে, যে এর একটা ম্যাট্রিক্সের তোমার ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল x-1 এর পাওয়ার 3 আর x-2 এর পাওয়ার 2 আছে। ঠিক আছে, আর মিনিমাল পলিনোমিয়াল MAX এটা সমান বলেছে x-1 হোল স্কয়ার, x-2 হোল স্কয়ার। যদি এরকম বলে দেওয়া থাকতো
যে একটা ম্যাট্রিক্স, এখানে এর আগের প্রবলেমে কি করলাম, যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার মিনিমাল পলিনোমিয়াল আর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বের করলাম। এখন মিনিমাল পলিনোমিয়াল আর ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল যদি বলে দেয়, তাহলে তার জর্ডন ফর্মটা কি হতে পারে এটা ডিসকাস করব। আচ্ছা, এর বোঝা যাচ্ছে কটা আইগেন ভ্যালু আছে, বোঝা যাচ্ছে কি 1 1 1 2 2। তাহলে এইভাবে ডায়াগোনাল বরাবর লিখে নেব 1 1 1 2 আর 2 লিখে নিলাম। এটা জর্ডন ফর্ম তৈরি করছি, মিনিমাল আর ক্যারেক্টারিস্টিক এটা দেওয়া আছে। আচ্ছা, এবার তোমার যে তাহলে কি কি ব্লক থাকবে, J1 ব্লক থাকবে আর কি আছে J2। এখন প্রশ্ন হচ্ছে J1 ব্লক কটা, J1 ব্লকের হাইয়েস্ট অর্ডার কত হবে এটা দেখব। যে মিনিমাল পলিনোমিয়ালে কত পাওয়ার আছে, তাহলে J1 ব্লকের হাইয়েস্ট পাওয়ার কত থাকবে 2। তাহলে 2 অর্ডারের একটা J1 ব্লক তৈরি করতে হবে। তাহলে 2 অর্ডারের J1 ব্লক যদি করি, এটা 2 অর্ডারের J1 ব্লক হবে তো নাকি, এটা 2 অর্ডারের J1 ব্লক আর এটা 1 অর্ডারের কি হলো J1 ব্লক। ম্যাক্সিমাম অর্ডার কত হবে 2। আর J2 ব্লক কটা পাওয়া যাবে, এর ম্যাক্সিমাম কত অর্ডার 2। তাহলে ম্যাক্সিমাম এর তোমার অর্ডার কত হবে 2 হবে, ঠিক আছে। 2 অর্ডারে তাহলে কত আসবে, তাহলে এখানে এখানে 2 1, এখানে কত 0, আর বাকি সব এলিমেন্টগুলো কত হবে, বাকি সবগুলো 0 0 হবে। আর একটা কি পসিবিলিটি হতে পারতো, এখানে দুটো না নিয়ে এখানে একটা নিতাম আর এখানে কত নিতাম, তখন কি হতো, এটা তখন এরকম হতো, এটা 1 1 1 হতো তো নাকি। তাহলে এখানে এটাকে একটাই রাখতাম আর এখানে আর একটা জর্ডন ব্লক তৈরি করতাম, তাহলে দুটো জর্ডন ব্লক পাওয়া গেছে। হাইয়েস্ট পাওয়ার কত তার 2, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ম্যাট্রিক্স 7th অর্ডারের একটা ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল আর তোমার মিনিমাল পলিনোমিয়াল বলে দেওয়া আছে, তাহলে পসিবল জর্ডন ফর্ম কি হবে এটা বের করতে হচ্ছে। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল থেকে দেখো আইগেন ভ্যালুগুলো কি কি, 1 1 সরি 2 2 আর এটা কত ক্যারেক্টারিস্টিক, এটা থেকে আইগেন ভ্যালু 2 2 হলো আর 3 3 3 কবার আসছে, এটা 5 বার আছে 3 3, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম যখন বের করবো, জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম বের করার জন্য সব ডায়াগোনাল এলিমেন্ট বরাবর আইগেন ভ্যালুকে লিখে নিব 2 2, তারপরে কত হবে 3 3 3 আর 3 5 বার, তাই তো, কি 5 বার তো আসবে। আচ্ছা, এখন জর্ডন ব্লক কি কি, আইগেন ভ্যালু ডিস্টিংক্ট কি আছে 2 আর 3, তাহলে J2 আর কি আসবে J3। J2 ম্যাক্সিমাম পাওয়ার কত হবে, এখান থেকে দেখো মিনিমাল পয়েন্ট থেকে কত 2, তাহলে 2 যে মানে সেকেন্ড অর্ডারের একটা জর্ডন ব্লক করব। সেকেন্ড অর্ডারের জর্ডন ব্লক করতে গেলে এটা এখানে কত দিব, সেকেন্ড অর্ডারের জর্ডন ব্লক হলো। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল তাই তো। আর J3 ব্লক ম্যাক্সিমাম কত হবে, ম্যাক্সিমাম পাওয়ার কত হবে J3 2, তাহলে সেকেন্ড অর্ডারে J2 ব্লক থাকবে। সেকেন্ড অর্ডারের J2 ব্লক এখানে কটা করা যেতে পারে দেখো তো, এইটা নিয়ে একটা সেকেন্ড অর্ডার J2 ব্লক হবে, এইটা নিয়ে একটা সেকেন্ড অর্ডার J2 ব্লক হবে, তাই তো। আর এটা একটা নিজে কি থাকবে, তাহলে 3টে J3 ব্লক পেলাম। তিনটে J3 ব্লকের মধ্যে এর অর্ডার কত হবে, ম্যাক্সিমাম অর্ডার কত হবে, এটা কত বলছে 2 হবে। তাহলে এইভাবে করা যায়। আর একটা কি করা যেতে পারে, তাহলে এটা হলো, আর বাকি সব এলিমেন্টগুলো 0, হ্যাঁ এগুলো সব 0 এলিমেন্ট বসিয়ে দিবে, এগুলো বাকি সব এলিমেন্টগুলো কত হবে 0। আর একটা কি পসিবিলিটি হতে পারে, আর একটা সব ডায়াগোনাল বরাবর লিখলাম এই এলিমেন্টগুলোকে 2 2, তারপরে কত 3 3 3 3 3 কতবার আসবে 5 বার। এটা সম্বন্ধে কোনো নাই, কারণ এর অর্ডার কত হবে 2। তাহলে সেকেন্ড অর্ডারের 2কে নিয়ে জর্ডন ব্লক যদি করতে হয়, তাহলে এটা এখানে 1 দিব, এটা সেকেন্ড অর্ডার জর্ডন ব্লক হয়ে গেল। কোনটা, হ্যাঁ এটা 3 আসবে। আচ্ছা, তারপরে কি হচ্ছে, এটা তোমার J3 ব্লক এর ম্যাক্সিমাম অর্ডার কত হবে 2। তাহলে এইভাবে একটা নিলাম, আর একটা কিভাবে নিতে পারতাম, হ্যাঁ তাহলে একটা 3 নিতাম, মানে একটা একটা নিতাম, তাই তো, এটা একটা নিতাম, এটা হতো, আর বাকিগুলো কি একাই রাখতে পারতাম। আরো হতো কি, আর একটা কথা যেটা, এইটা একটা নিতাম, এটা দুটো, তাই তো নাকি। তাহলে এইভাবে পসিবল জর্ডন ব্লকগুলো পাওয়া যাবে। আর বাকি সব এলিমেন্ট কত হবে, এগুলো 0 এলিমেন্টগুলো বসিয়ে নিবে, হ্যাঁ। আচ্ছা, এখানে এই ম্যাট্রিক্সগুলোর বের করবে, কি বলে তোমার ক্যানোনিক্যাল ফর্মটা বের করবে যেভাবে শিখালাম, হ্যাঁ।
আর এই লাস্টেরটা কি বলেছে, এটা লিনিয়ার ট্রান্সফরমেশন, আর লিনিয়ার ট্রান্সফরমেশনে আমরা ম্যাট্রিক্স বলেছিলাম তো নাকি, সেই ম্যাট্রিক্সের কথা বলছে, সেই ম্যাট্রিক্সটা আমি এ ধরলাম, সেই এই লিনিয়ার ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্সটা এ ধরলাম, আর এই ম্যাট্রিক্সের মিনিমাল পলিনোমিয়াল আর কি বলে দেওয়া আছে, মিনিমাল পলিনোমিয়াল ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল বলে দেওয়া আছে, তাহলে তার জর্ডন ফর্ম একটু আগে যেভাবে করলাম ওইভাবে করে নেবে।